বাবা বরফানি কি সত্যি আমাদের উপরে রুষ্ট? এ কোন অশনি সংকেত দিচ্ছেন মহাদেব? নাকি এর পেছনেও রয়েছে কোনো বৈজ্ঞানিক কারণ? মাত্র 5 দিনেই অমরনাথ গুহার সেই বরফের শিবলিঙ্গ বিলীন হয়ে গেল। এর পেছনে কি কারণ রয়েছে? চলুন একটু তথ্য আর বিজ্ঞানের মাধ্যমে বোঝার চেষ্টা করি। দেখুন, অমরনাথ গুহায় প্রতি বছর প্রাকৃতিকভাবে বরফ দিয়ে শিবলিঙ্গ তৈরি হয়। এটি গুহার পানির ফোঁটা জমে জমে বরফ দিয়ে শিবলিঙ্গটি তৈরি হয়। তাই এর আকৃতি নির্ভর করে সেখানকার তাপমাত্রা, জলবায়ু, আবহাওয়া এবং তুষারপাত এবং আর্দ্রতার উপর। কিন্তু এবার দেখা গেছে সেই অমরনাথ গুহার শিবলিঙ্গটি মাত্র 5 দিন ভক্তদের দর্শন দিয়েই বিলীন হয়ে গেছেন। এখানে অনেকেই অনেক কষ্ট পেয়েছেন, কারণ অনেক তীর্থযাত্রী প্রতি বছর অমরনাথ গুহায় আসেন বাবা বরফানির দর্শন করতে। গোটা বছর অপেক্ষার পর এই সময়টাতে তারা দর্শন করেন, যেখানে 28শে অগাস্ট পর্যন্ত তারা দর্শন করার কথা ছিল, কিন্তু মাত্র 5 দিন দর্শন দিয়েই বাবা বরফানি বিলীন হয়ে গেছেন। তো এটা নিয়ে অনেক ভক্তের মনেই অনেক প্রশ্ন, যে বাবা কিসের অশনি সংকেত দিচ্ছেন, কি হতে চলেছে, অনেকেই অনেক ভয়ে রয়েছে। তো সেটাই আজকে ক্লিয়ার করব যে কেন এমনটা হলো। প্রথমে একটা জিনিস খেয়াল করুন, যে গত বছর হিমালয় পর্বতে যেই তুষারপাত হওয়ার কথা ছিল সেটা কিন্তু হয়নি। অর্থাৎ দেখা গেছে যে 60% কম হয়েছে, অর্থাৎ 60% তুষারপাত সেখানে কম হয়েছে। তো এমনিতেই হিমালয়ে বরফ জমেনি, তার উপরে আমাদের যে বর্তমানে আবহাওয়া বা তাপমাত্রাটা বৃদ্ধি পেয়েছে, এর কারণেই কিন্তু এই মাত্র 5 দিনেই সেই বরফের শিবলিঙ্গটি গলে গিয়েছে। এছাড়া সেখানে পাহাড়ের যেই সরু রাস্তা ছিল আগে, কিন্তু এখন সেটা অনেক চওড়া করা হয়েছে, সেখান দিয়ে এখন গাড়ি যায়, ট্রাক যায়, সব ধরনের যানবাহন যাতায়াত করছে। এমনকি সেখানে যেই আবহাওয়াটা পুরো চেঞ্জ হয়ে গেছে। সেখানকার তাপমাত্রা আগে যেমনটা ছিল, এখন সেই তাপমাত্রা আর নেই, বরং প্রতিনিয়ত বাড়ছে। সেখানে হেলিকপ্টার আসে। তো একবার ভাবুন যে আমরা আমাদের শহরে যেরকম তাপমাত্রা, বা আমরা যে এলাকাগুলোতে বসবাস করি সেখানে যেরকম তাপমাত্রা, সেই তাপমাত্রাটা আমরা সেখানেও নিয়ে যাচ্ছি। এছাড়া দেখুন যে সেখানে কতজন ভক্ত প্রতিদিন যেতে পারবে সেটারও একটা সীমাবদ্ধতা আছে, কিন্তু সেই সীমা লঙ্ঘন করে যখন তার অধিক দ্বিগুণ তিনগুণ ভক্ত সেখানে প্রবেশ করে, সেখানে এমনিতেই তাপমাত্রা বেড়ে যায়। এখন এমনটা কথা নয় যে শুধুমাত্র ভক্তদের গায়ের তাপমাত্রা দিয়েই বরফের শিবলিঙ্গ গলে গেছে, এমনটা নয়। বরং এই যে আমাদের ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, আমাদের আবহাওয়া চেঞ্জ হচ্ছে, আমাদের তাপমাত্রার পরিবর্তন হচ্ছে, এটাই মূল কারণ। এখন কথা হলো কেন এত পরিবর্তন হচ্ছে। আপনারা দেখুন আমাদের প্রকৃতিকে আমরা কিভাবে ধ্বংস করছি, প্রতিনিয়ত কিভাবে ধ্বংস করছি। আমাদের প্রকৃতি আগে যতটা সতেজ সবুজ ছিল, এখন সেরকম সবুজ প্রকৃতি আমরা দেখতে পাই? প্রতিনিয়ত আমরা আমাদের প্রকৃতিকে ধ্বংস করছি। আপনারা যদি মনে করেন যে মহাদেব কিসের অশনি সংকেত দিচ্ছে, তবে মহাদেব এটারই অশনি সংকেত দিচ্ছে যে তোমরা যদি প্রতিনিয়ত এভাবেই তোমাদের প্রকৃতিকে ধ্বংস করতে থাকো, তাহলে একদিন তোমরাও এই পৃথিবীতে টিকে থাকা তোমাদের অনেক দায় কষ্টকর হয়ে উঠবে। এই পৃথিবী তোমাদেরও টিকে থাকার যোগ্য থাকবে না। প্রতিনিয়ত যেভাবে চারপাশে প্রকৃতি ধ্বংস করা হচ্ছে, যেভাবে তাপমাত্রার বৃদ্ধি হচ্ছে হু হু করে, সেখানে বরফের শিবলিঙ্গ গলে যাওয়াটা অস্বাভাবিক কোনো কিছু নয়। তো অনেকেই অনেক ধরনের তুচ্ছ তাচ্ছিল্যও আবার করছে, দেখছি যে তোমাদের ভগবান বিলীন হয়ে গেল, তোমাদের ভগবান আর নেই, তোমাদের ভগবানের মানে ভগবানের উপরে আঙ্গুল তুলছে, মহাদেবের উপরে আঙ্গুল তুলছে, মহাদেবকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করছে। এটা অন্য ধর্মের মানুষ তো করছে, দুর্ভাগ্যবশত আমাদের সনাতনীরাও করছে। যেটা আমরা দেখি প্রতিনিয়তই, যে সনাতনী, এমন কিছু সনাতনী রয়েছে নামধারী, যারা প্রতিনিয়ত নিজের ধর্মের উপরেই আঙ্গুল তোলে, নিজের দেবদেবীদের উপরেই আঙ্গুল তোলে। তো তাদের স্বভাবই এটা। তো তাদেরকে বলবো যে আমরা যদি আমাদের প্রকৃতিকে ধ্বংস করে দেই, সেই প্রকৃতি থেকে আমরা আর কি আশা করতে পারি? আর এখানে যদি বলি যে মহাদেব এই অশনি সংকেতটাই দিচ্ছে যে তোমাদের জীবিকা নির্বাহ করা কষ্টকর হয়ে উঠবে। তো সবশেষে এটাই বলবো যে এর জন্য আমরা নিজেরাই দায়ী, কারণ আমরা আমাদের প্রকৃতিকে প্রতিনিয়ত ধ্বংস করছি। আমরা যদি আমাদের প্রকৃতিকে রক্ষা না করি, তাহলে প্রকৃতি আমাদেরকে কিভাবে রক্ষা করবে? আর আমরা যদি আমাদের প্রকৃতিকে ধ্বংস করি, তাহলে আমাদের প্রকৃতি তো আমাদেরকে ধ্বংস করবেই। এটাই স্বাভাবিক। আমরা যা করব সেটারই রিটার্ন পাবো। ভগবান তো অলরেডি সেট করে রেখেছে, যেমন কর্ম তেমন ফল। তো আমরা যদি প্রকৃতিকে ধ্বংস করি, প্রকৃতি আমাদেরকে ধ্বংস করবে, এটা স্বাভাবিক। তো এখনো যদি আমরা সতর্ক না হই, সচেতন না হই, আমরা যদি আমাদের প্রকৃতিকে রক্ষা না করে বরং এভাবেই প্রতিনিয়ত প্রকৃতিকে ধ্বংস করতে থাকি, তাহলে একদিন আমাদের ধ্বংস অনিবার্য, এবং আমাদের ফিউচার জেনারেশন কি পাবে, কি দেখবে, সেটা আমরা জানি না।
এবছর যেভাবে মাত্র 5 দিনেই বরফের শিবলিঙ্গ গলে গেল, এরপর একদিন দুদিন কি হবে জানি না, বা শূন্যও হতে পারে। তো আবারও বলবো যে অমরনাথ গুহার যে বরফের শিবলিঙ্গটি গলে গেছে, এটাকে এমন ভাবে নেওয়ার দরকার নেই যে মহাদেব খুব বড় একটা অশনি সংকেত দিচ্ছে, আমাদের হয়তো ক্ষতি হবে বা কোনো কিছু, যেটা আর কি ভয়। তো এরকম ভয়ের নেই, তবে আরেকটা ভয় অবশ্যই, যেটা মহাদেব আমাদেরকে সংকেত দিয়েছে, যে আমরা যদি প্রকৃতিকে এভাবে ধ্বংস করি তাহলে প্রকৃতি আমাদেরকে শেষ করে দেবে, প্রকৃতি টিকে না থাকলে আমরা টিকে থাকতে পারবো না। তো অবশ্যই আমাদেরকে আমাদের পরিবেশ, আমাদের প্রকৃতি রক্ষা করতে হবে, তবেই সবকিছু ঠিক হবে, নর্মাল হবে। আর এটুকুই বলার ছিল। তো প্রকৃতি বাঁচান, নিজে বাঁচুন, নিজের নেক্সট জেনারেশনকে বাঁচার সুযোগ করে দিন, এটাই বলবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্রতিনিয়ত ভিডিওগুলো পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণা, হর হর মহাদেব, জয় সনাতন।